হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? তোমাদের শুভকামনায় এবং তোমাদের আশীর্বাদে কিন্তু আমার হোম ডেলিভারিটা কিন্তু আমার না, আমার মেয়ের হোম ডেলিভারিটা কিন্তু খুব ভালো কিন্তু চলছে। ভালোই টুকটাক অর্ডার আসছে, বুঝেছো বন্ধুরা? তাই আমার তোমাদের কাছে কিছু বলার আছে। জানি তোমরা সবাই সব জানো, তবুও আমি তোমাদের কাছে শেয়ার করি। আজকে দেখো, আজ আমার কিন্তু বাবার বাড়ি আছে, নিজস্ব বাবার বাড়ি আছে, এবং কী বলে কি আমার দাদারাও আছে। ভীষণ ভালো তারা, ভীষণ ভালোবাসে, সবসময় খোঁজ খবর নেয়। আর হচ্ছে আমার কিন্তু শ্বশুর বাড়িও কিন্তু আমার আছে। আর আমি যেখানে বসে ভিডিওটা করছি, এটা কিন্তু আমার একদম নিজের বাড়ি। আমি যেখানটা বসে ভিডিওটা করছি এবং ভিডিও করি এবং আমি যেখানে আছি, সেটা কিন্তু আমার বাবার বাড়িও নয়, আমার শ্বশুর বাড়িও নয়। এটা কিন্তু একান্তই আমার বাড়ি, আমার নিজের বাড়ি। তবে হ্যাঁ, এই বাড়িটা করার জন্য কিন্তু আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক ঘাম ঝরাতে হয়েছে, অনেক 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 কষ্ট সহ্য করতে হয়েছে। তবে কিন্তু নিজের বাড়িটা করা সম্ভব হয়েছে। হ্যাঁ, আমার ছেলে আমার সাথে ছিল। আমার ছেলে যদি আমার সাথে না থাকতো, তাহলে আমি কিন্তু এই বাড়িটা করতে পারতাম না। আমার ছেলে আমার আমার সাথে ছিল। আমার দাদারাও আমার পাশে ছিল। কিন্তু লড়াইটা কিন্তু আমি নিজে একাই করেছি। আমি জানি সবাই আমার পাশে আছে, সবাই আমার সাথে আছে, কিন্তু আমি কিন্তু লড়াইটা কিন্তু একাই করেছি। কেন বলো তো? আমার একমাত্র ছেলের জন্য। আমি চেয়েছিলাম যে আমি নিজে কিছু করে আমার ছেলেকে উপহার দেব। নিজের, আমার একদম একান্ত নিজের হবে, সেই এমন কিছু করে আমি আমার ছেলেকে উপহার দেব। বুঝেছো বন্ধুরা? সেই কারণে কিন্তু আমি যুদ্ধে নামি। প্রচণ্ড কষ্ট কিন্তু তার জন্য আমাকে করতে হয়েছে। 18টা বছর, 1 বছর 2 বছর না, 18টা বছর আমাকে কিন্তু প্রচণ্ড কষ্ট করতে হয়েছে। তারপরে কিন্তু এই বাড়িটা হয়েছে। বুঝেছো বন্ধুরা? সৎ চিন্তা ভাবনা যদি থাকে না, তাকে না ঈশ্বর সাথ দেয়। আমি কিন্তু বারবার কিন্তু তোমাদের বলে এসেছি যে সৎ পথে থাকো, সৎ চিন্তাভাবনা মনে রাখো, এবং তাহলে কিন্তু কেউ যদি তোমার পাশে নাও থাকে, তাহলে কিন্তু একমাত্র ঈশ্বর কিন্তু, পরমেশ্বর, আমাদের ঈশ্বর কিন্তু তোমাকে সাথ দেবে। আমাকে আমার ঈশ্বর সাথ দেখিয়েছে, আমাকে আমার ঈশ্বর পথ দেখিয়েছে। আর সেই পথেতে আমি শুধু কাজ করে গেছি, কর্ম করে গেছি। সেই কারণেই কিন্তু আমি সফলতাটা অর্জন করতে পেরেছি। প্রত্যেক ইয়েতেই কিন্তু আমি ভিডিওতেই কিন্তু বলি তোমাদের, কিন্তু তোমরা বুঝতে পারো কি না জানি না, যে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, কষ্ট করে আজ আমাকে এখানে আসতে হয়েছে। কিন্তু আসল ঘটনাটা আমি বলিনি। আসল ঘটনাটা হচ্ছে এইটাই, যে আমার ইচ্ছে ছিল আমার ছেলেকে আমি নিজে খেটে একটা জিনিস উপহার দেব। একমাত্র ছেলে আমার, আমি নিজে কিছু করে আমার ছেলেকে সেইটা উপহার দেব। তবে ছেলে আমার পাশে ছিল, সবার আশীর্বাদ ছিল, বা আমার আশীর্বাদ ছিল। আর ঈশ্বর, রাধা গোবিন্দ, সেও আমাকে সাথ দিয়েছে। কেন বলো তো? সাথ দিয়েছে কারণ আমি সৎ চিন্তা ভাবনা ছিল আমার মনে, আর সৎ পথে আমি এগিয়ে গেছি, পেছনের দিকে তাকাইনি, কারোর কোনো জিনিসের দিকে লোভ করিনি। সবাই আমার পেছনে আছে বলেছে, কিন্তু তাদের থেকেও কিন্তু আমি মানে হ্যাঁ, তাদের থেকে আমি সাহায্য নিয়েছি, কিন্তু সে সাহায্য
আবার কিন্তু রিটার্নও করেছি। সুতরাং সকল বন্ধুদের বলবো, ইচ্ছে যদি থাকে, তোমার যদি মনে যদি ইচ্ছে থাকে, তাহলে কিন্তু অবশ্যই তুমি জয়ী হবে। এবং সৎ চিন্তা ভাবনা যদি তোমার থাকে, সৎ কর্ম যদি তুমি করো, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। আমি বলছি তোমাকে, কেউ আটকাতে পারবে না। আমার সকল বন্ধুরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তোমাদের আবার দেখো একটা নতুন যুদ্ধে কিন্তু আমার মেয়ে আর আমি নেমেছি। জানি না কদিন ফেসবুকে সময় দিতে পারবো, আমি সেটা বলতে পারছি না। কারণ এই হোম ডেলিভারিটা খোলা হয়েছে, আমার মেয়ে তো একা পারবে না। সুতরাং আমার মেয়ের সাথে আমাকেও সময় দিতে হবে। আর আমি চাই আমার মেয়েকে সময় দিতে, আমি চাই ওর জন্য কিছু করতে। কেননা ছেলের জন্য যেমন আমি করেছি, ছেলের মানেই আমার মেয়ের, মেয়ে মানেই আমার বৌমা। তোমরা সেটা জানো, আমার কিন্তু একটাই ছেলে, বারবার তোমাদের বলেছি। সুতরাং আমার মেয়ের ইচ্ছেটাকেও কিন্তু আমি দাম দেব। সেই কারণেই কিন্তু আমি ওর পাশে থাকবো। আমি চাইবো, আমি চেষ্টা করব, প্রচণ্ড চেষ্টা করব, প্রচণ্ড সময় দেব, না খাওয়া বাদ দিয়ে আমি সময় দেব। দেখা যাক আমার মেয়ের ইচ্ছে এবং স্বপ্নটা আমি পূরণ করতে পারি কি না। তবে আমি কথা দিচ্ছি বন্ধুরা, তোমাদের সকলের সামনে আমি চেষ্টা করব, প্রচণ্ড চেষ্টা করব। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, আমি যেন হেরে না যাই, আমি যেন পিছিয়ে না পড়ি, আমি যেন সফলতার দিকে যেন এগিয়ে যেতে পারি, আমার মেয়েকে যেন সাহায্য করতে পারি, এবং আমার মেয়ের হাত ধরে যেন তার সফলতার যেন আমি এগিয়ে দিতে পারি। এইটাই এখন একমাত্র আমার লক্ষ্য, একমাত্র আমার চাওয়া। ফেসবুকে আমি কদিন থাকবো আমি জানি না, তবে তোমাদের ভালোবাসা কখনো আমি ভুলবো না। সবাই পাশে থেকো, সবাই আমাকে আশীর্বাদ করো, আমার লক্ষ্যে যেন আমি পৌঁছাতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার অনেক অনেক ভালোবাসা সব সময় তোমাদের জন্য থাকবে। টাটা।